আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হসপিটালে আছি, ছেলেকে ব্লাড দিচ্ছি। আসলে আমার বাচ্চার তো প্রতি মাসে ব্লাড দেওয়া লাগে, তো আজকে ওর ব্লাড দিলাম। ওর শরীর একবারে দুর্বল হয়ে গেছে ব্লাড না দেওয়ার কারণে। ও তো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর এই রোগের রোগীদের রক্তর কণিকাগুলো অতিরিক্ত সৃষ্টি হয়ে ফেটে যায়। তো আমার বাচ্চার ব্লাড প্রতি মাসেই দিতে হচ্ছে। ছোট মানুষ ক্যানালা ফিটিং করার সময় অনেক চিল্লাফাল্লা করে, বা দেখা গেছে ডোনার অনেক সময় পাওয়া যায় না, যার কারণে একটু লেট হয়ে গেছে ওকে ব্লাড দিতে। মন একেবারে খারাপ হয়ে গেছে। আজকে ওর হাতে যে বেইন খুঁজে পাওয়া যাচ্ছিল না, ব্লাড দিতে আসলে একটু লেট হয়ে গিয়েছে, তো সেজন্য আর কি একটু মন খারাপ। আর বড় ভাইকে ছোটো ভাই পাহারা দিচ্ছে বসে। বড় ভাই অসুস্থ, তো ছোটো ভাই বসে আছে চেয়ার দিয়ে পাহারা দিচ্ছে। ভাইয়ের কষ্টটা একটু দেখতে আছে আর কি, ভাই হয়ে ভাইয়ের পাহারা দিচ্ছে। হ্যাঁ, ভাই ভাই অনেক টান, ভাইকে ছাড়া ভাই কিছুই বোঝে না। একই রকম সেম আমার বাচ্চার মতো আরেকটা রোগী, ওরও একই সমস্যা, ব্লাড দেওয়া লাগে প্রতি মাসে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ওই বাচ্চাটা আমার ছেলের থেকে ছোট, তো ওরও রোগ একই। ওর ব্লাড গ্রুপ বি পজিটিভ, আমার ছেলের কিন্তু এ পজিটিভ ব্লাড গ্রুপ। তো আজকে একই রকম দুইটা রুগী একই রুমে পড়ে গেছে। ওরও যে থ্যালাসেমিয়া রোগের সমস্যা, ব্লাড দেওয়া লাগে প্রতি মাসে, আমার বাচ্চারও একই সমস্যা। আসলে আমি এখন বের হয়ে যাচ্ছি, পানি আনতে যাচ্ছি মূলত। আমার বাচ্চা বলতেছিল ওর পানির পিপাসা পাইছে, তো আমি পানির বোতল আনতে যাচ্ছি। আর এখান থেকে আমি আছি 4 তলাতে, নিচতলায় যেতে হবে আর কি পানির জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ।